কাটার মুকুট পরিলেন যেন আমরা জীবন মুকুট পাই। আজকের বাক্যের যে উপদেশ, যে শিরোনাম, তার শিরোনাম হচ্ছে এটা। আমরা এটা আজকে খাতার মধ্যে লিখবো। আজকে সারা দিন ধরে গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার, আমরা এই কথাটাকে মনন করব, এটাকে আমরা জাবর কাটবো। তিনি কাটার মুকুট পরিলেন যেন আমরা জীবন মুকুট পাই। যেন আমরা পড়ছি, শুনুন 3 পদ থেকে। 2 পদ পড়ি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন ফুলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি তারা আমরা বুঝতে পারবো। প্রভু যীশু তদ্রূপ সেই অবস্থাতে নিজেকে আনলেন। তারপরে 3 পদ কি বলছে? তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য এবং মান্য করলাম না। লেখা আছে না 3 পদে? আচ্ছা, 4 পদে দেখুন কি লেখা আছে। সত্য আমাদের যাতনা সকল তিনি করে, কিন্তু ঈশ্বর এবং মানুষের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ঈশ্বর ইহকালে, জীবনকালে তিনি আমাদের জীবনটাকে সুসজ্জিত করতে চান। হালেলুয়া। সেই জন্য তিনি এমন পরিস্থিতিতে নিয়ে গেলেন নিজেকে, আমাকে বাঁচানোর জন্য। সেই মানুষই তার দিকে তাকাতে পারছে না। 5 পদ।